আজকালকার দুনিয়ায় ভালো শাশুড়ি মা পাওয়াটা সেটা একটা ভাগ্যের ব্যাপার। তো কিছু কিছু শাশুড়ি মা আছে বউয়ের বদনাম করতে করতে রাত্রি থেকে সকাল অবধি হয়ে যায়। তো কিছু কিছু শাশুড়ি মা আছে যারা বৌমাকে নিজের মেয়ের মতো ভেবে পুরো সংসারটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখে, যাতে সংসারে আজ না আসে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো বৃহস্পতিবার, যেহেতু আমি মেয়েকে নিয়ে স্কুলে যাইনি, শোনা আমার একটু একটু জ্বরও আছে। তো সকালবেলা উঠে কাজকর্মে লেগে পড়লাম। দেখতেই পাচ্ছ একদিকে একটু একটু রৌদ্র উঠে গেছে, যেহেতু সকালে এত ঠান্ডা, তো ভাবলাম একটু রৌদ্র উঠুক তারপরে আমি কাজকর্মে লেগে যাব। তো সকালবেলা যখন ঠান্ডা ছিল তখন আমি ঘরগুলা গুছানো উচানো করে নিয়েছি। বিছনা উছনা এগুলা রৌদে দিয়েছিলাম, সেগুলা দিয়ে দিচ্ছি। ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট। চলে আসলাম বাইরে কাজকর্মতে লেগে গেলাম। তো একদিকে দেখো একটু কাপড় আমি ভিজিয়ে রাখলাম, আর সোনামার পুতুলটা এত লেতা হয়েছিল, তো ভাবলাম এটাকে আজকে ধুয়ে দেবো, যেহেতু সোনামাকে নিয়ে স্কুলে যাইনি। তো আজকে উঠান ঝাড় দিতে লেগে গেলাম, যেহেতু আমরা ডেইলি দিন উঠান ঝাড় দেই না। তো আমাদের পঞ্চমী দি আছে, অনেকেই জানো, ও রেগুলার উঠানটা ঝাড় দে। তো কখনো কখনো আমি দে, কখনো আমার জায়েও দে, আর আমাদের পঞ্চমী দি তো আছে, আমরা না দিলে ওই দে। তো একটু লেটে দে, তার জন্য আমি ভাবলাম উঠানটা তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে দিই। তাড়াতাড়ি বলতে ওখানে বাজে 8:30, আর আজকে খুব সুন্দর রৌদ্র উঠেছে সকাল থেকেই। তো একদিকে আমাদের উঠানটা অনেকটা বড়, বর্ষার দিনে উঠানটা এত লেত্রা লাগে কি বলবো, আর শুকনার দিনে উঠানটা এত সুন্দর লাগে, আমার অনেকটা ভালো লাগে, যেহেতু উঠানের মধ্যে একটা ঘাস কিছু পাবে না। আর উঠানটা সুন্দর করে একজন দিদি আমাদেরকে লেপিয়ে দিয়েছে, তো অনেকটা ভালো লাগছে দেখতে। তো তোমাদের সাথে গল্প করে করে আমার উঠানটা অনেকটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওখানে রাস্তাটা আমি ঝাড় দিয়ে দিই, যেহেতু আমাদের রাস্তা আর উঠানটা অনেকটা বড়। তো সুনামা একদিকে দুষ্টুমি করছিল, ওকে দেখে দেখে এইগুলো আমার কাজ করতে হচ্ছিল। আর একদিকে তোমাদের দাদাভাই আজকে যেহেতু ঘরে আছে, ও আজকে একটু কাজকর্ম করছে। তো একদিকে দেখো তোমাদের দাদাভাই বলছিল যে আমাকে কমলার আগাটা কেটে দেওয়ার জন্য, ও নাকি অন্য জায়গায় লাগাবে। তো আমি কমলার আগাটা কেটে দিলাম, আর একদিকে তোমাদের দাদাভাই কি কাজকর্ম করছে এখানে একটু একটু। তো তার মধ্যে রইলো শাশুড়ি মার কথা। আমি একদিকে কাজকর্ম করছিলাম, তার মধ্যে দিয়ে আমার শাশুড়ি মেয়ে রান্না করছিল, যেহেতু মা বলছিল যে তুমি বাইরের কাজ যেহেতু করেছো, তো একদিকে আমি রান্না করে নিই। তো একদিকে রান্না করেছিল, আর আমাদের ঘরে আজ কেউ নেই। তো একদিকে অনেকগুলো কাপড় দেখো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো নিয়ে যাচ্ছি পুকুর পাড়ে। এখানে এসে কাপড়গুলো সব ধুয়ে দিলাম, আর এদিকে সোনামার পুতুলটাকে সুন্দর করে ধুয়ে দিলাম, তখন রৌদ্রে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এখন রৌদ্রে দিয়ে চলে আসলাম ঘরে। এখন স্নান টান করে পুজো দিয়ে দিব। পুজো দিয়ে গিয়ে ভাত বাড়া পাবো, খেয়ে নেবো, কারণ আজকে আমার শাশুড়ি মা রান্না করছেন, আরো বলছেন ওইখানে খাওয়ার জন্য, না হলে আমি আলাদা রান্না করে খাই, যেহেতু ওরা নিরামিষ খায় সবসময়, আর আমি মাছ খাই। একদিকে দেখো সবগুলা রৌদে দিয়ে গিয়েছিলাম, সেগুলা সব শুকিয়ে গেছে। এখন আমি এনে রুমটা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখছি, অনেকটা ভালো লাগছে। তো এই ছিল আজকে বৃহস্পতিবারের ব্লগ। কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট